ভাই ঠিক আছে ভাই ঠিক আছে হ্যালো আরে উঠবো না ও খালি এই জেডাল কে পাঁচটা লিডার পুলাও এই ব্যাংকটা এটা পাঁচটা পাঁচটা ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা আহ্বান থেকে নির্বাচন করেছিলেন আমাদের ঢাকা মহানগর বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব এসএম জাহাঙ্গীর সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া যাচ্ছে। বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত জিয়া টুর্নামেন্টের আজকে এই অষ্টম আমাদের মাঠের খেলা উপলক্ষে আমাদের এখানে উপস্থিত আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক আন্দোলন সংগ্রামী রাজপথের সৈনিক প্রিয় নেতা জনাব আমিনুল হক উপস্থিত আছেন আমাদের সিনিয়র আমাদের ঢাকা মহানগরের বিএনপির সদস্য সচিব মুস্তফা জামান সহ আমাদের প্রিয় ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়কবৃন্দ সদস্যবৃন্দ এবং টুর্নামেন্ট কমিটির বিপ্লবী আহ্বায়ক আখতার হোসেন সহ কমিটির নেতৃবৃন্দ সকলকে আমার নেতৃত্বের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের কথা হলো আমরা এই যে জিয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করছি সেটা আমাদের মূল টার্গেট হলো যে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে জাতির কাছে পরিচিত করা এবং যে মাদকাসক্তি সহ যে সমস্ত অপশক্তিগুলা বাংলাদেশে ছড়িয়ে আছে আমরা খেলাধুলার মাধ্যমে সেগুলো থেকে সমাজকে নির্মূল করতে চাই। আমরা বলতে চাই অতীতে যে সমস্ত স্বজনবৃদ্ধ হয়েছে খেলাধুলায় আগামী দিনে সেটা হবে না। আমরা এই জিয়াউর রহমান আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে মাঠে খেলা গড়িয়ে আমরা বাংলাদেশকে একটি সুস্থ ধারার রাজনীতি গড়ে তোলার আহ্বান জানিয়ে এবং আমাদের ঢাকা মহানগর উত্তরে বিপ্লবী আহ্বায়ক সাহেব যে ব্যবস্থা নিয়েছেন
সেই জন্য আমি আবারও সকলের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশপ্রেমিক এবং খালেদা জিয়া জিন্দাবাদ হোক, তারেক রহমান তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আজকে ব্যত্যা ঘটিয়ে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আমাজুদ্দিন সাহেব। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি, ঢাকা মহানগর বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব এম কবির উদ্দিন সাহেব। আচ্ছা, ঠিক আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর বিএনপি সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেগুন ভাই। আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আজকে সম্মানিত প্রধান অতিথি ঢাকা মহানগর বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক মঞ্জুর হাসান, আমাদের অত্যন্ত জনপ্রিয় জননেতা ঢাকা মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মোস্তফা জামাল সহ বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং এলাকাবাসী এবং তুরাক এবং বিলম্ব থানার সম্মানিত নেতৃবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আমি আশা করব যে আপনারা সুশৃঙ্খল ভাবে আজকে খেলাটা উপভোগ করবেন। খেলা দুই দলে হইল, দল কিন্তু আমরা একটা বিএনপি, ঠিক আছে। আমরা আশা করি আপনারা সবাই সুন্দরভাবে এই খেলাটা খেলবেন এবং আমরা সুন্দরভাবে খেলা উপভোগ করবো। এই কথা বলে আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কাছে সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনারা বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই ঢাকা মহানগরে দয়ামণি গরিবের বন্ধু এবং কর্মী বান্ধব, আমাদের সংগ্রামী নেতা ঢাকা মহানগর বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব এই পর্যায়ে বক্তব্য রাখবেন। এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য রাখবেন আমাদের সদস্য সচিব জনাব মোস্তফা জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট, বন্ধুরা, আমার সহকর্মীবৃন্দ, আপনারা জানেন আমরা 10 জানুয়ারি থেকে আমাদের মাননীয় মহাসচিব এই জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট শুরু করেছিলেন, তাই উদ্বোধন শুরু করেছেন। তারই ধারাবাহিকতা আজকে সম্ভবত অষ্টম খেলা শুরু। আজকে অচিরে আমাদের খেলাগুলো শেষ হয়ে যাবে। আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক সহ উপস্থিত মহানগরের যুগ্ম আহ্বায়ক এবিএম মোস্তাফিজুর রহমান সেগুন, এই এলাকা থেকে যিনি বিএনপি টিকিটে নির্বাচন করেছেন, উপনির্বাচনে জনাব এস এম জাহাঙ্গীর, কফিলউদ্দিন কফিল, রিয়াজ সহ আফাজুদ্দিন আবাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার বাসিন্দাগণ, আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আমি বলতে চাই ফ্রেন্ডস ক্লাব আমাদের বিএনপির সময়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এই ফ্রেন্ডস ক্লাবকে আমরা জমিবদ্ধ দিয়েছিলাম। এটা বিএনপি সরকারের অবদান, কিন্তু দুঃখের বিষয় দীর্ঘ 70 বছর এই ফ্রেন্ডস ক্লাবের মাঠে আমাদের বিএনপির কোন নেতা এবং কর্মীরা ঢুকতে পারে নাই। এটা অত্যন্ত দুঃখের লজ্জার। আমার চিফ গেস্ট আমিনুল হক সাহেব সম্ভবত জানে না, এই ফ্রেন্ডস ক্লাবটা বিএনপির সময়ে আমাদের নজর কামরুল সাহেব মন্ত্রী ছিলেন, উনি এই বিএনপির সরকারের সময়ে এই ফ্রেন্ডস ক্লাবকে আমরা জমিবদ্ধ দিয়েছিলাম, কিন্তু দীর্ঘ 70 বছর আমাদের বিএনপির কোন লোকজন এখানে খেলতে আসতে পারেনি। আজ থেকে আমি বলতে চাই, আমি আজ থেকে এখানে নিষিদ্ধ ঘোষণা করা হলো। পুরো দেশের জনগণের জন্য ওপেন, জনগণের সবাই আসতে পারবে, কিন্তু আমরা এই খেলা মাঠে আজ থেকে আসতে পারবে না। আমরা এই আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং আপনারা জেনে রাখেন, এটা বিএনপি সম্পদ, বিএনপি দিচ্ছে জনগণকে, জনগণের জন্য। আমরা আজকে তুরাগ এবং বিমানবন্দরের খেলা উপভোগ করতে এসেছি। আপনাদের দুই দলের জন্য আমাদের মহানগর উত্তরের পক্ষ থেকে শুভকামনা রইল। আপনারা সুন্দরভাবে খেলবেন, প্রতিযোগিতাপূর্ণ খেলা আমরা চাই। আপনাদের সকলের প্রতি আমাদের ঢাকা মহানগর উত্তর পক্ষ থেকে শুভকামনা রেখে আমি কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।
সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের সম্মুখে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব। আপনাদের সম্মুখে বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের তুরাগ থানা এবং বিমানবন্দর থানার মধ্যকার খেলায় আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফাজ্জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান সেগুন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এস এম জাহাঙ্গীর, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এ বি এম এ রাজ্জাক, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এম কফিল উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব গাজী রেজাউল হোসেন রিয়াজ, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আফজ উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব আলী আকবর আলী, সদস্য মোতালেব হোসেন রতন, সদস্য হান্নানুর রহমান ভুইয়া, সদস্য মাহবুবুর রহমান সহ আমাদের সাবেক মহানগর নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিশেষ করে তুরাগ এবং বিমানবন্দর থানা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ যারা রয়েছেন, দর্শক যারা উপস্থিত রয়েছেন, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বক্তব্য দেওয়ার কিছু নাই, খেলার মাঠ, খেলোয়াড়রা প্রস্তুত, মাঠ রেডি, রেফারি রেডি, দর্শকরা রেডি, খেলা শুরু হবে, তাই তো? এখন খেলার মাঠে আমরা তো কখনো আশা করি নাই যে খেলার মাঠেও রাজনীতি হবে, কিন্তু দুর্ভাগ্য যে গত 17 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তো ধ্বংস করেছেই, পাশাপাশি বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন, যাকে নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ আশায় বুক বাঁধে যে আমার বাংলাদেশ যে স্পোর্টস, যে ক্রীড়াঙ্গন, সেটি বিদেশের মাটিতে গিয়ে ভালো রেজাল্ট করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসবে। কিন্তু দুর্ভাগ্য যে গত 17 বছর ধরে এই স্বৈরাচার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এমনভাবে দলীয়করণ করেছে, এমনভাবে রাজনীতিকরণ করেছে যে রাজনৈতিক প্রভাব ছাড়াও কোনো খেলোয়াড় নাকি সুযোগ পায় না। কি দুর্ভাগ্য, এটা সেম লজ্জার আমাদের জন্য। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনাদের মনে আছে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন ভাবে ঢেলে সাজিয়েছিলেন। সেখানে কোনো দলীয়করণ বা রাজনীতিকরণ করা হয়নি। বাংলাদেশের মাটিতে এশিয়ান যুব ফুটবল, এমসিসি ক্রিকেট ক্লাব থেকে শুরু করে বাংলাদেশের যে আইসিসি যে টেস্ট স্ট্যাটাস বা আইসিসি যে ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টের যে বাংলাদেশের প্রবর্তন হয়েছিল, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সময়। এবং আপনারা দেখেছেন আমাদের বিএনপির বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তখন আমার নিজের চোখে দেখা যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তখন কিন্তু বিএনপি, আওয়ামী লীগ সকলে মিলেই মাঠের যারা ক্রীড়া সংগঠক সকলকে নিয়ে এই ক্রীড়াঙ্গনের ফেডারেশনগুলো ক্রীড়াঙ্গন সাজানো হয়েছিল। আবার আমরা দেখেছি সেই স্বৈরাচার শেখ হাসিনা সেই একই রূপ, যে তিনি এবং তার স্বৈরাচার